আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে মাধ্যমিক গণিত 37 অধ্যায় রাশিবিজ্ঞান। এই অধ্যায়টাই করাচ্ছে এই কারণে যারা 2024 জুন সেশনে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের অবশ্যই রাশিবিজ্ঞান থেকে অঙ্ক তো থাকবেই, এবং পরবর্তীকালে তোমরা যারা ডিসেম্বর সেশন বা অন্যান্য সেশনে পরীক্ষা দেবে তোমাদের জন্য তো অঙ্ক থাকছেই। তো আমরা পাঠ্য বইয়ের পেজ 692টা ওপেন করে নেবো। সরি, তোমাদের 682 নাম্বার পেজে অঙ্কগুলো রয়েছে, দেখো রাশিবিজ্ঞান রয়েছে। তো এখানে অনুশীলনীতে মাত্র কয়েকটি অঙ্ক রয়েছে। সবার প্রথমে আমরা তোমাদের উদাহরণের যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আমি তোমাদের শেখাবো, তারপর আমি অনুশীলনী অঙ্কগুলো শেখাবো, কারণ এই অধ্যায় থেকে অঙ্ক তোমাদের শিখতেই হবে, কারণ খুবই সোজা অঙ্ক, একটু দেখলেই শিখে যাবে। তো সবার প্রথমে আমি তোমাদের এইখানে একটা উদাহরণের অঙ্ক দিয়েছে, এই অঙ্কটা আমি করাবো। কি দিয়েছে দেখো প্রশ্নটা, নিচে 35 জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর দেওয়া হলো। তো দেখে নাও এখানে প্রাপ্ত নম্বরটা এখান থেকে এতটা কিন্তু দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবারে এই অঙ্কটাকে আমায় কি করতে হবে, এরকম প্রাপ্ত নম্বর, ট্যালিমার এবং পরিসংখ্যা হিসেবে সাজাতে হবে। কিভাবে অঙ্কটা আমি করব তোমরা খাতাতে একবার দেখে নাও। দেখো সবার প্রথমে তুমি কি করতে হবে, যে 35 জনের নম্বর দিয়েছে সেই 35 জনের নাম্বারটাকে ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। যেমন দেখো আমি এখানে সাজিয়েছি, মানের ক্রম অনুযায়ী বিন্যস্ত করতে হবে। সবার থেকে কম দেখো 60 রয়েছে, 60 কতবার রয়েছে, একবার রয়েছে, আমি একবার লিখে দিলাম। তোমরা গুনে গুনে বার করে দেখো 65 কতবার রয়েছে, দুবার রয়েছে, এবং 65 পরপর দুবার আমি লিখে দিয়েছি। তবে 70 যতবার আছে, তারপরে 75, তারপরে দেখো 75 পর 80, তারপরে 85, তারপরে 90, তারপরে 95, তারপরে 100। ঠিক আছে, এরকম ছোট থেকে বড় অবধি তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। সাজানো হয়েছে। এবারে সাজানোর পর এরকম 3খানা ছক তোমরা কাটবে। অবশ্যই তোমরা পেন্সিল দিয়ে করবে পরীক্ষার সময় ছকটা, এবং লেখাটা পেন দিয়ে করবে। প্রথম ঘরে লিখবে কি প্রাপ্ত নম্বর, তারপরে লিখবে ট্যালি মার্ক, তারপরে লিখবে পরিসংখ্যা। হয়ে গেল, ঠিক আছে। এবার নিচে দেখো আরেকটি এরকম দাগ কাটবে, কেটে লিখবে এখানটা সমষ্টি। হয়েছে। এবারে ভালো করে লক্ষ্য করো, সব থেকে কম সংখ্যা কত, 60, আমি 60 লিখে দিলাম। তারপরে 60-এর পর কত আছে 65, দেখো 65। 65-র পর কত আছে 70, দেখো 70 লিখেছি। 70-এর পর দেখো 75, দেখো 75 লিখেছি। তারপরে কত আছে দেখো 80, আমি 80 লিখেছি। তারপরে 85, তারপরে আমি 85 লিখেছি। তারপরে দেখো 90, 90 রয়েছে, দেখো 90, তারপরে 95, তারপরে 100, 100। এইভাবে কিন্তু পরপর তোমাদের লিখে নিতে হবে। আচ্ছা, এবারে আমাদের কাজটা হচ্ছে দেখো ট্যালিমার। প্রথমে দেখো এই যে 60 সংখ্যাটা এখানে কতবার আছে, দেখো 60 সংখ্যাটা এখানে একবার রয়েছে। তো এখানে 60-এর সঙ্গে আমি 1 লিখবো। 1 বলতে এরকম একটা দাগ। আর এখানে ইংলিশে পরিসংখ্যা রয়েছে, যেহেতু এখানে 1, মানে এটা ইংলিশে আমি 1 লিখে দেবো। এইভাবে আমাদের অঙ্কটা করতে হয়। তারপর দেখো এখানে 65 কতবার আছে, দেখো একবার, দুবার, দুবার রয়েছে। তাহলে এখানে দেখো এই যে 1, 2, এখানে আমরা ইংলিশে 2 লিখে দেবো। আশা করি ক্লিয়ার। এবার দেখো 70 এখানে কতবার আছে, দেখো একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার রয়েছে। তাহলে এখানে 6। ট্যালি মার্কে 6 কিভাবে লিখে দেখে না, দেখো 1, 2, 3, 4 হলো। এবার 5 আছে, এই দাগটা 5 হয়ে গেল, একা দাগ মারো 6। এখানে ইংলিশে 6 লিখতে হবে। ট্যালি মার্ক কিন্তু এইভাবে চলে। তারপর দেখো এখানে আছে 75 কতবার রয়েছে, এখানে দেখো একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, 7বার, 8বার রয়েছে। ঠিক আছে, তাহলে এখানে আমি 8বার লিখবো। কি লিখবো দেখে নাও, যে 1, 2, 3, 4, এই 5 হলো, 5 হলো এটা, 6, 7, 8, এখানটা আমি কি লিখবো 8 লিখে দেবো। হয়ে গেল অঙ্ক। তারপর দেখো এখানে 80 রয়েছে। 80 কতবার রয়েছে, দেখো একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, 7বার, 8বার রয়েছে। তো সরি, এখানে 7বার হবে, একটা এক্সট্রা লেখা হয়ে গেছিল, মানে একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, 6বার, 7বার। তাহলে এখানে 7 লিখতে হবে। দেখো 1, 2, 3, 4, এখানে 5, 6, 7, এখানে 7টা লিখে দাও। এবারে কত আছে বলো তো, 85 কতবার আছে এখানে, তো একবার, দুবার, তিনবার, চারবার, 5বার, তাহলে 5 লিখে দাও। 1, 2, 3, 4, 5, আর এখানে 5 লেখো। 90 দেখো একবার, দুবার, তিনবার, দেখো একবার, দুবার, তিনবার, এখানে 3 লিখে দাও। 95 কবার আছে দেখে নাও, একবার, দুবার, তাহলে এখানে 1 আর 2, এখানে ইংলিশে 2 লিখে দাও। 100 কতবার আছে, 100 আছে আমাদের একবার, এখানে 1 লিখে দাও।
আর এখানে ইংলিশে 1 লিখে দাও, ঠিক আছে। তো এই হলো দেখো আমাদের টোটাল অঙ্ক। এবারে একটা কথা হচ্ছে, যেটা হচ্ছে দেখো প্রাপ্ত নম্বর হলো, আমাদের বইতে লেখা ছিল যে নিচে 35 জন ছাত্রের গাণিতিক নাম্বার দেওয়া হলো, গাণিতিক নাম্বার 35 ছিল ওখানে, মানে টোটাল নাম্বারটা যোগ করে দেওয়া কত হয় দেখো তো, 2 রেখে 3, 3 3 6, 6 আর 5 11, 11 সাথে 18, 18 আর 8 24, এটা মিস্টেক হলো দেখো, 2 রেখে 3, 3 3 6, 6 5 11, 11 সাথে 18, 8 8 হচ্ছে তোমার 26, 26 আর 6 হচ্ছে 32, 33 34 35। তোমরা গুণ যোগ করে দেখে নেবে যে 35 হচ্ছে কিনা। যদি 35 যদি এখানে হয় তাহলে অঙ্কটা একদম রাইট হবে, যদি ভুল হয় তোমরা নিজেরা কিন্তু ধরতে পারবে। তো এইভাবে একটি অঙ্ক পরীক্ষা আসতে পারে, একদম সোজা অঙ্ক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই অঙ্কগুলো কিন্তু আমাদের বারবার কিন্তু প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা করতে পারবে, ঠিক আছে। এবার আমরা আরেকটা উদাহরণ অঙ্ক দেখে নেব। এবার দেখো 2 নম্বরে আমরা এই অঙ্কটা করাবো। এই যে উদাহরণ 2 এরটা কি বলেছে দেখো, নিচের সারণীতে 50 জন বালিকার উচ্চতা, এই যে বালিকার সংখ্যা আর উচ্চতা দেয়া হলো, তাদের উচ্চতার গড় নির্ণয় করো। এই যে গড় নির্ণয় করো, কি হবে গড় নির্ণয় করব শিখে নাও। দেখো প্রশ্নটা হচ্ছে এখানে উচ্চতা সেমিতে দিয়েছে আর বালিকার সংখ্যা, মানে প্রথম যে 3 জন বালিকা তাদের উচ্চতা হচ্ছে 150 সেমি করে, আবার 12 জন বালিকা রয়েছে যাদের প্রত্যেকের উচ্চতা 151 করে, আবার 9 জন বালিকা তাদের 152 করে, 6 জন বালিকা 153 করে, 15 জন বালিকা তাদের উচ্চতা 154 করে এবং 5 জন বালিকা তাদের উচ্চতা 155 করে। তো এদের আমাদের গড় নির্ণয় করতে হবে। দেখো অঙ্কটি, তো এই অঙ্কটিতে তোমাদের দেখো এবং 3খানা ছক করতে হবে, 1টা 2টো 3টে। প্রথম ছকে দেখো লিখেছি উচ্চতা বা সেমি, আমাদের অঙ্কতে লিখেই ছিল যে উচ্চতা বা সেমি, এটাকে আমরা এক্স ধরবো, ঠিক আছে। এখানে বালিকার সংখ্যা দেখো লিখেছি বালিকার সংখ্যা, এখানে যাকে আমরা বলবো পরিসংখ্যা, যাকে ইংলিশে বলা ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সির প্রথম যেটা এফ নেওয়া হয়েছে, আর সেকেন্ড লাইনে যে এফ আর এই এক্স যে বার হবে ক্যালকুলেশন করে সেটাকে গুণ করতে হবে, তাই এফ এক্স অর্থাৎ এফ ইন্টু এক্স। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা প্রথমে কি করব দেখো, এই যে উচ্চতা লেখা রয়েছে না, এটা পরপর লিখে দেবো। দেখো প্রথমে আছে আমাদের 150, 151, 152, 153, 154 আর হচ্ছে 155। ওকে, পরিসংখ্যা বলে দিয়েছে দেখো 3 12 9, এখানে পরপর লিখে দেবো। দেখো 3 12 9 6 15 5 হয়েছে। এবারে আমরা কি গুণ করব, 150কে আমরা 3 দিয়ে গুণ করবো। 3 15 45 কত হবে এখানে 450। 151কে আমরা যদি 12 দিয়ে গুণ করি কত হবে 1812 হবে। 152কে আমরা 9 দিয়ে গুণ করবো কত হবে বলতো 1368 হবে। 153কে আমরা 6 দিয়ে গুণ করবো হবে 918 হবে। 154কে 15 দিয়ে গুণ করলে 2310 হবে। 155কে 5 দিয়ে গুণ করলে হচ্ছে 755 হয়ে গেল। পরের পাঠে আসো। তো এখানে আমি লিখবো টোটাল, টোটাল বা বাংলায় মোট লিখতে পারো, হয়েছে। এটাকে আমরা যোগ করে দেখবো এখানে কত রয়েছে। এখানে 50 জন রয়েছে, কারণ অঙ্কতে বলেইছে। দেখো 5 আর 15, 20 আর 6, 20 আর 6 26, 26 9 35, 35 আর এখানে 12 47 আর 3 50। তো এই যে চিহ্নটা দেবো দেখো, এই চিহ্নটাকে একে বলা হচ্ছে সামেশন। সামেশন মানে কি যোগফল, কি বললাম এটাকে কি বলা হয়, চিহ্নটাকে সামেশন বলা হয়। এটার মানে হচ্ছে যোগফল। আর এখানে এফ লিখলাম, এই এফ মানে এটা এফ সামেশন, এফ এর যোগফল কত হলো 50, ঠিক আছে। আচ্ছা, এবারে এটাকে আমরা যোগ করব, তাহলে এই সামেশন চিহ্নটা আমাদের এখানেও দিতে হবে, কিন্তু এখানে সামেশন এফ এক্স দিতে হবে, ঠিক আছে। আমরা যোগ করি দেখো 5 আর 8 মানে 8 4 12 13, 13 আর 8 যোগ করলে 21 আর 2 22, সরি 21 আর 2 23, 23 3 হাতে রইলো 2, 5 আর 2 7, 1 8, 1 9, 9 আর 4 15, 1 16 হয়েছে। আর যোগটা আবার করি তো 23 3 4 2 ছিল, 5 আর 2 7, 7 আর 1 8 আর 1 9, আচ্ছা 9 আর এখানে হচ্ছে তোমার 6, 9 আর 6 15, 15 আর 16, 16 আর 5 17
18, 19, 20, 21। 21-এর 1, হাতের হলো 2, তাই তো? তাহলে এখানে হচ্ছে আমাদের 7 আর 2 এর 9, 9 আর 3 এ 12, 12 আর 9, 21, 21 আর এখানে 3, 24, 24 8 এ 32, 32 আর 4 এ 36 এর 6, হাতের 3, 3 আর 2 এ 5, 6, 7, 7,613। ঠিক আছে? ঠিক আছে, এবারে আমরা এই যে গড় নির্ণয় করার যে সূত্রটা এখানে লিখে নেবো, যাকে আমরা বলি মধ্যক। মধ্যক, এখানে তোমরা লিখবে এক্স এর মাঝে একটা দাগ দাও, এটাকে বলে এক্স বার। সূত্রটা হচ্ছে একদম সিম্পল, এই যে সামেশন এফ এক্স লিখে দাও ওপরে, আর বাই দিয়ে সামেশন এফ। হয়েছে? এবারে কি করতে হবে, এই সামেশন এফ এক্স কে, এটা সামেশন এফ এক্স মানে কত, 7,613। দেখো 7,613, আর সামেশন এফ মানে কত, এখানে 50। এবার এটাকে আমরা ভাগ করব। চলো ভাগটা এখানে করে, তোমরা রাফেও করতে পারো। 7,613, 50 কে 50 বিয়োগ করলে এখানে 6 হলো, আর 5-এর পর কতটা 7 হয়, 2 10 26 হলো। এখানে 1 নাম্বার কত হলো, 261। 5 দিয়ে করো, 5 5-এ 25, 250, 1 নাম্বার, এখানে কত আসবে, 13 আসবে। আচ্ছা, এবার কতবার যাবে, দুবার যাবে। দেখো 50 দুগুণে 100, 3 নামাও, 1 লাগাও, ভাগ না গেলে এখানে পয়েন্ট নিয়ে একটা শূন্য, আবার 50 দুগুণে 100 করো, এখানে 3 নামাও, এখানে শূন্য দাও, এখানে শূন্য, কত হলো, 300 হলো। 6 দিয়ে করলে কত হবে, 300 হয়ে গেল। তোমরা উত্তর লিখবে কেমন, দেখো তো, 152.23। এই যে 6 নম্বর সংখ্যাটা, মানে এই পয়েন্টের পর আমরা 1 ঘর নেব, এই লাস্টের সংখ্যাটা যদি 5 বা তার বেশি হয়, তার আগের সাথে 1 যোগ হবে, যোগে কত হলো, 152.23 হলো। আর এখানটা তোমাদের কিন্তু লিখতে হবে প্রায়। ঠিক আছে? তো এই হলো আজকের অঙ্ক। পরের পার্টে আমি বাকি উদাহরণগুলো করিয়ে, আর একদিন লাগবে তোমাদের অনুশীলনী অঙ্ক করাতে, কারণ অনুশীলনীতে তোমাদের মাত্র 4টি 5টা অঙ্ক রয়েছে, ওটা একদিনে হয়ে যাবে। মেন হচ্ছে এই অঙ্কগুলো তোমাদের যদি শিখতে পারো, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসবে। ঠিক আছে? আর যারা সোমনাথ একাডেমি থেকে নোট নিতে চাইছো, নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু নোটগুলো সংগ্রহ করতে পারো। স্বল্প মূল্যে 7টা সাবজেক্টের নোট, লাস্ট মিনিটের সাজেশন এবং মডেল সেটের প্রশ্ন উত্তর। ঠিক আছে? ভিডিও ভালো লাগলে একটি লাইক করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করো, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।